আল্লাহ নবী কয় মুআজ আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? হযরতে মুআজ বলেন জি হুজুর বলেন। নবী বললেন কল্যাণের দরজা হলো তিনটা। আস-সাওমু জুন্নাহ, এক নাম্বার কল্যাণের দরজার নাম হলো রোজা রাখা। দুই নাম্বার আস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার, সদকা এমন ভাবে গুনাহকে মিটায় দেয় যেমন ভাবে আগুন পানিকে নিভায়া দেয়। তিন নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। কি পড়া? এটা তো আবার সমস্যা। এখন তাহাজ্জুদ বাচ্চারা পড়তে পারবে না, বড়রা পড়বে। কারা পড়বে? বড়রা। কারা পড়তে পারবে না? বাচ্চারা তো তাহাজ্জুদ পড়ে, এটার দলিল আছে তো সহিহ বুখারী 699 699 নাম্বার হাদিস। হ্যাঁ, কারা তাহাজ্জুদ পড়ে? বাচ্চারা। বাচ্চারা তাহাজ্জুদ পড়ে, এটা বুখারী শরীফে আছে 699 নাম্বার হাদিসে। ইন্না লিল্লাহি। এটা আবার কি কইলেন আপনি? হ্যাঁ আছে তো। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খালা। তিনি বলেন বিত্তু ইনদা খালাতি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আমার খালার বাসায় রাতের বেলা অবস্থান করলাম। রাতের বেলা অবস্থান করার পর হাত্তা ইযান তাসাফাল লাইল, রাত যখন অর্ধেক হয়ে যায়, আল্লাহ রাসূল ঘুম থেকে জাগ্রত হলেন, আমিও জাগ্রত হইলাম। জাগ্রত হওয়ার পর রাসূলের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ফা আল্লাহ রাসূল কামা ইলা শান্নিন মুআল্লাকা। এটা হলো সহিহ বুখারীর 699 নাম্বার হাদিসে। আবার আসতেছি, এই জায়গায় রাখেন। আরেকটা হাদিস থেকে ঘুরে এখানে আসি। সহিহ বুখারীর 183 নাম্বার হাদিসে লম্বা করে আছে, আর 699 তে আছে সংক্ষেপে। 699 তে আছে সহিহ বুখারীর সংক্ষেপে বর্ণনাটা, আর 183 তে আছে বিস্তারিত। সেখানে ইবনে আব্বাস বলেন নবীজি ঘুম থেকে উঠে এমন করছে, ওয়াজআলা ইয়ামসাহুন নাওমা আন ওয়াজহিহি, এইভাবে চোখ থেকে ঘুম ঢলে ঢলে এইভাবে মুইসা ঘুম ছড়াইছে। আমি আপনি আজকে থেকে ঘুম থেকে ওইটা এমন করব, ঘুম যাক আর না যাক আমার নবী করছে তাই আমি করবো, শেষ। এইভাবে এমন করতেন। হ্যাঁ, এটা কিন্তু আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলে এই দলিল না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছে, ওঠার পর এরকম করছে। তো এটা করার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফাকামা ইলা শান্নিন মুআল্লাকা, ঝুলন্ত মশকের কাছে গেছে, পানি নিছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজি ওযু করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, শিশু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওযু করলাম। ওযু করার পর আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কুনতু আন ইয়াসারিহি, আমি নবীর বাম পাশে দাঁড়াইলাম। ফাখাযা বিরাসি, নবী আমার মাথা ধরলেন। ধরার পর আকাবানি আন ইয়ামিনিহি, আল্লাহ নবী আমারে তার ডান পাশে দাঁড় করায়া দেয়। এখন আপনাদের প্রশ্ন, হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাস যে যখন তখন শিশু ছিল, এটার কি দলিল? এই হাদিসে তো লেখা নাই উনি শিশু ছিল। আসলে লেখা নাই উনি যে শিশু ছিল, এই হাদিসে লেখা নাই। কিন্তু উনি যে শিশু ছিল এটার দলিল কি? এটার একটা দলিল আছে। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 3437 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি আল্লাহর রাসূলের সাথে দাঁড়াইলাম নামাজে। ওয়া আনা ইয়াউমা ইযিন ইবনু 10 সিনিন, তখন আমার বয়স ছিল 10 বছর। কয় বছর? 10 বছর। তাহলে তাহাজ্জুদের দলিল পাওয়া গেল। কি বলেন? এখন যদি কোনো শিশুরে কোনো হুজুরা একটু উঠায়া বলে তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে বলো, তুমি 2 পৃষ্ঠা সবক দিতে পারো, আল্লাহরে বলো যেন 4 পৃষ্ঠা দিতে পারো, এটা যদি কোনো শিশুরে শিখায়, এটা কি ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? এখন রাতের বেলা শিশুরে উঠায়া আল্লাহর কাছে কেন? এমন প্রশ্ন আপনার, হুজুর দোয়া কি অন্য সময় করা যায় না, রাতেই করতে হবে কেন? কত প্রশ্ন মানুষের। এটার দলিল আবার বুখারী শরীফে আছে। ওই সময় কেন বেশি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ বুখারী 1145 এবং আরো অন্যান্য হাদিসের মধ্যে আসছে।